আসসালামু আলাইকুম দর্শক, আমরা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিনজেস্ট্রিন থেকে লেওয়া যাচ্ছি 15 দিনের সফরে। কয় তারিখে আসবেন? জানুয়ারির 4 তারিখ। তো লেওয়া অনেকে আসলে আমাদের বাংলাদেশে এটা অনেকে হয়তো হাসাহাসি করবেন, কিন্তু জায়গাটার নামটা হচ্ছে লেওয়া। হ্যাঁ, পাহাড়ি অঞ্চল, আপনাদেরকে অবশ্যই দেখাবো ওখানে ভিউ কিংবা ওখানকার পরিবেশ। বিশেষ করে শীতের মৌসুমে আরবিরা ওখানে আড্ডা দেয় কিংবা বাইরে একটু ঘোরাফেরা করে। গরমের সময় প্রায় 50-55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তখন আর তাদের তেমন সুযোগ হয় না। কিন্তু ঠান্ডার সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাস একেবারে ওয়েদার থাকে, নর্মাল থাকে, মানে ঠান্ডা এক প্রকার এশিয়ার মতো। তো সে উপলক্ষে আমরাও যাচ্ছি ওখানে 15 দিনের ট্যুরে। তো দর্শক, আমরা বিনজেস্ট্রিন থেকে এখন রওনা হচ্ছি লেওয়ার উদ্দেশ্যে। তো সকলে দোয়া করবেন যাতে যাত্রা সফল হয়। তো আর এটা হচ্ছে সৌদি রোড, যেটা আবুধাবি এবং সৌদির বর্ডারের পাশাপাশি যে বর্ডার রয়েছে, এটা শেষ সীমানা কিংবা শেষ সীমান্তে রয়েছে সৌদির বর্ডার। আর এই পথ দিয়ে উমরা হজ করতে যেতে হয় গাড়ি পথে। আর এটা হচ্ছে অ্যাডনক, যে সংযুক্ত আরব আমিরাতের একটা তেল মজুত রাখা হয় কিংবা তেলের যে স্টোর বলে, এই বড় বড় যে ট্রাঙ্ক দেখতেছেন এগুলোর ভিতরে তেল। তো তেল উত্তোলন করা হয় সাগরের তীরবর্তী স্থান থেকে, আর এগুলো এখানে তারা মজুত রেখেছে বা গোডাউন হিসেবে স্টক করে রেখেছে। এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল, যেটা আসলে অবশ্যই মানতে হয়, অমান্য করলে ফাইন কিংবা জরিমানা। আপনি যত বড় প্রভাবশালী হন না কেন, জরিমানা দিতে হবে। আর দেখুন, মাশাআল্লাহ, অসাধারণ পাহাড়ের উঁচু, চতুর্দিকে বালুর পাহাড়, মাঝখানে একটা খেজুর বাগান। আর এটা হচ্ছে হাইওয়ে রোড। প্রায় 160 স্পিডের গাড়ি চলে এই রাস্তায়, লিমিট সর্বোচ্চ 160। এর উপরে গেলে আবার জরিমানা দিতে হবে। আর এই রোডগুলোতে যদি অ্যাক্সিডেন্ট হয়, মানে আর অস্তিত্ব পাওয়ার কোনো ইয়ে নেই, মানে এমন ভয়াবহ ইয়ে হয়। তো আসলে যারা দ্রুত যাতায়াত করার কিংবা দূরত্ব পথে অবশ্যই অতি দ্রুত চালানোর চেষ্টা করবেন না গাড়ি। এটা হচ্ছে একটা ফালকন, যেটা হচ্ছে ঈগল, আরব দেশের আরবিরা অনেক ভালোবাসে। আর এটা হচ্ছে এই ছোটো একটা পাখি, যেটা পাকিস্তানে পাওয়া যায়। আরবিরা অনেক সময় পাকিস্তানে যায় এগুলা শিকার করার জন্য। এগুলা তাদের একটা বিশ্বাস, যে পাখিগুলা খেলে অনেক শরীরের জন্য ভালো কিংবা অনেক শক্তি। আর এই যে আমরা অলরেডি লেওয়ার সীমান্তে চলে আসলাম। আর এটা হচ্ছে লেওয়ার পুলিশ স্টেশন। তো আমরা যতদূর যাচ্ছি অসংখ্য পাহাড়, এটা হচ্ছে লেওয়ার এরিয়া। এই যে বালির পাহাড়ের ভিতরে উঁচু নিচু পথ দিয়ে আবার হচ্ছে রেলের যে রাস্তা। এটা হচ্ছে সেই লেওয়া। এখন বর্তমানে পাহাড়ের উপর রয়েছি, প্রায় কত মিটার উপরে? 500 মিটার, 500 মিটার উপরে আছি আমি এখন। এই যে দেখুন, পাহাড়ের উপরে বাড়ি। তো অবশেষে চলে আসলাম সে কাঙ্ক্ষিত জায়গায়। এটা দেখুন, একটা গ্রাম বললে চলে, ছোটোখাটো। এখানে 15 দিন পর আবার চলে যাব এখানে বেড়ানোর উদ্দেশ্যে আসা। এই যে দেখুন, কম্বল, বিভিন্ন কাপড় সব কিছু নিয়ে আসা। আর পাশে হচ্ছে মসজিদ। তো আপনাদেরকে বাইরের যে পাহাড়ের উঁচু যে ভিউটা অবশ্যই দেখাবো এখান থেকে। খুবই সুন্দর দেখতে।
এই যে আমি এখন যাচ্ছি, দেখুন এখানে সামনের যে ইয়েটা দেখতেছেন খুবই অসাধারণ। এখান থেকে দাঁড়িয়ে দেখা, আসলে সরাসরি কেউ যদি এখানে আসে তাহলে উপলব্ধি করতে পারবেন সৌন্দর্যের বা যে মনমুগ্ধকর একটা স্থান। আমি প্রায় 500 মিটার উপরে, পাহাড়ের 500 মিটার উপরে দাঁড়িয়ে আছি। নিচের যে গাড়িগুলো দেখতেছেন, আর এর পিছনে হচ্ছে অনেকগুলা অস্থায়ী বাড়ি। বাড়িগুলো থাকে যারা বিভিন্ন সিটি শহর থেকে এখানে 15 দিন কিংবা 1 মাসের জন্য ছুটিতে আসে ঘোরার জন্য। তো আমিও 15 দিন আসলাম এখানে ঘোরার জন্য, কিংবা তো আবার চলে যাব প্রায় 15 দিন পরে। পিছনে জায়গাটা দেখতেছেন অসংখ্য মরুভূমি, বালি, আর এই যে বালি, যেটা আসলে খুবই ভালো লাগার অনেক মরুভূমিতে অনেক আনন্দের বিষয় হচ্ছে এমন উঁচু একটি পাহাড় কিংবা মরুভূমি অঞ্চলেও একটা মসজিদ খুবই সৌন্দর্য এবং মনোরম, যেখানে চতুর্দিকে মরুভূমি, সেই অস্থায়ী জায়গাতে একটা মসজিদ। দর্শক, এটা হচ্ছে লেবার রাতের ভিউ। পাহাড়ের উপর দিয়ে যে রাস্তা, আর অপোজিট পাশে হচ্ছে মসজিদ। সকালবেলা ফজর নামাজের পর বৃষ্টি হচ্ছে।